الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা যদি তা সঠিকভাবে পড়ে, বুঝে এবং মেনে চলে তারাই সত্যিকারের বিশ্বাসী, আর যারা তা অস্বীকার করে তারাই নিজের ক্ষতি করে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। হে বনি ইসরাইল, তোমরা মনে করো আমি তোমাদের কত নিয়ামত দিয়েছিলাম এবং এক সময় তোমাদেরকে অনেক মানুষের উপর মর্যাদা দিয়েছিলাম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। তোমরা সেই দিনের ভয় করো যেদিন কেউ কারুও কোনো উপকারে আসবে না, কারুও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ তার কাজে আসবে না এবং কেউ সাহায্যও পাবে না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষায় ফেলেছিলেন। তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন আল্লাহ বলেন, আমি আপনাকে মানুষের নেতা বানাবো। নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানদের মধ্য থেকেও কি? আল্লাহ বললেন, অন্যায়কারীরা এই প্রতিশ্রুতি পাবে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود। আমি কাবা ঘরকে মানুষের সমাবেশ স্থল ও নিরাপদ জায়গা বানিয়েছি। তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। আমি নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী হজরত ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলাম, আমার ঘরকে তাওয়াফকারী, ইবাদতকারী ও সিজদাকারীদের জন্য পরিষ্কার ও পবিত্র রাখো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই শহরকে নিরাপদ করুন এবং যারা ঈমান আনে তাদেরকে ফলমূলের রিজিক দিন। আল্লাহ বললেন, যারা অস্বীকার করবে তাদেরও কিছুদিন দুনিয়ায় ভোগ করতে দেব, কিন্তু শেষে তাদের কঠিন শাস্তি হবে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম কাবার ভিত্তি তুলেছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সব শোনেন ও জানেন।
ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم তারা দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমাদেরকে আপনার অনুগত বানান এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও একটি অনুগত জাতি করুন। আমাদেরকে ইবাদতের নিয়ম শেখান এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم তারা আরও দোয়া করলেন, হে আমাদের প্রভু, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠান, যিনি আপনার আয়াত শোনাবেন, কিতাব ও জ্ঞান শেখাবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি শক্তিশালী ও প্রজ্ঞাময়। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين যে ব্যক্তি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পথ ছেড়ে অন্য পথে যায়, সে নিজেরই ক্ষতি করে। আল্লাহ তাকে দুনিয়াতে বেছে নিয়েছিলেন আর আখিরাতেও তিনি সৎ মানুষের অন্তর্ভুক্ত থাকবেন।